হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 34, হাউ টু আনইনস্টল অর ডিলিট অর রিমুভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম cPanel অর হোস্টিং সার্ভার। অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 34 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আমরা cPanel অথবা হোস্টিং সার্ভার থেকে আমরা আনইনস্টল বা ডিলিট বা আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখান থেকে যে আমাদের হোস্টিং সার্ভার বা cPanel থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমরা ডিলিট বা রিমুভ করা ছাড়াও যে কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভার মানে লোকাল হোস্ট থেকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা রিমুভ ডিলিট বা আনইনস্টল করতে পারি, তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমাদের এই আপড্রাফট প্লাস আমাদের এই প্লাগইনস আমরা ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা যে ব্যাকআপ রাখতে পারি, তারপর আমরা ব্যাকআপ রিস্টোর করতে পারি, তার উপর একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের যে ওয়ার্ডপ্রেসের আমাদের যে এটা আছে, যে ভার্সনটা আছে, সেটা কিভাবে আমরা ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি আমরা আপডেট করতে পারি আমাদের লাইভ সার্ভারের পাশাপাশি আমাদের এই লোকাল হোস্টের মধ্যে, তার উপর একটা কমপ্লিট ভিডিও আছে। এছাড়া যে আমরা কিভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা সেটা আমরা রিসেট করতে পারি, তারপর আমরা স্ন্যাপশট আমরা রাখতে পারি, তার উপরেও ভিডিও দেওয়া আছে। এছাড়া এখানে আমাদের কিন্তু আরো বিভিন্ন ওয়ার্ডপ্রেসের উপরে ভিডিও দেওয়া আছে। এখান থেকে আপনারা সার্চ দিলে যে আমার ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে বিষয়গুলো আছে, এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে। তাছাড়া যদি আপনারা এখানে প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা সিরিয়ালে পার্ট 1 থেকে শুরু করে সবগুলো ভিডিও সিরিয়াল আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে আপনারা এই পাশে আসলে এই যে এখানে আপনার যে ব্লগার থেকে কিভাবে আপনারা ফ্রিতে ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তার উপরে কিন্তু একটা প্লেলিস্ট দেওয়া আছে। তাছাড়া আপনারা যদি এখানে আমার প্লেলিস্টে আসলে আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনি এই সমস্ত বিষয়গুলোর উপর ভিডিও দেখে আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় ক্লিয়ার হতে পারেন। এখন তাইলে আজকে আমরা এখান থেকে এই যে যেটা বলছি করব, cPanel বা হোস্টিং সার্ভার থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা কি করব, আমরা ডিলিট বা রিমুভ আনইনস্টল করব। তো এখন এটা আমরা আনইনস্টল করা ছাড়া কিভাবে আমাদের লাইভ সার্ভারে যাবে, আমাদের এই যে cPanel-এ আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা ইনস্টল করতে পারি, তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে। যদি আপনারা ধরেন এখান থেকে একটু সার্চ দেন, এখান থেকে সার্চ দিলেন কি ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে cPanel লিখলেন বা cPanel লেখার পরে আপনি এন্টার প্রেস করলেন। এখন ধরুন আপনার এই যে এখান থেকে আমার কিন্তু এই যে দেওয়া আছে, এখানে পার্ট 4 এর মধ্যে দেওয়া আছে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভার ইউজিং cPanel, এটা দেওয়া আছে আপনার। পাশাপাশি এই যে আপনার এটা দেওয়া আছে যে আপনার সফটওয়্যার ক্লাস ব্যবহার করার মাধ্যমে cPanel এর মধ্যে আমরা কিভাবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আপনারা এখানে এটা দিয়ে করতে পারেন লাইভ সার্ভারের মধ্যে, পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, দুইটা দেওয়া আছে। বাস ইনস্টলের বিষয়টা তো এখন আজকে আমরা এখান থেকে আনইনস্টলের বিষয় দেখবো আমাদের cPanel বা হোস্টিং সার্ভার থেকে, সেটা আমরা বলছি। তাহলে এখন ধরুন যে আমাদের এখানে এই কাজটা করার আগে এখন আমাদের কি করতে হবে, আমরা প্রথমে আমাদের যদি ডোমেন হোস্টিং আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখান থেকে আপনার ডোমেনের নামটা লিখবেন। তো আমার ডোমেনের নামটা আমি লিখতেছি এখানে। ডোমেনের নামটা লেখার পরে এখন আমরা এখানে আমাদের প্রথম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। তাহলে আমরা এটা স্ল্যাশ দিয়ে কি লিখবো, wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php, তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। তারপরে ইউজার নামটা দিবেন। আমি আমার ইউজার নামটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে লগইনে ক্লিক করে বাস আমি আমার সাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন আমার এই সাইটটা এখান থেকে আমার যে আমি ভিজিট করে দেখবো আমার সাইটটা কিরকম কি অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে মাই ব্লগ এখান থেকে ভিজিট সাইটে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে আমার সাইটটা আমি এখান থেকে ওপেন করলাম। তাহলে এখন এই যে বর্তমানে সাইটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে এরকম একটা ডেমো সাইট এখানে করা আছে। তো এখান থেকে যে উপরে পেজগুলো দেওয়া আছে, পেজগুলো পাশাপাশি এই যে এখানে আমার কিছু পোস্ট দেওয়া আছে, আর এই যে এখানে সার্চ, রিসেন্ট পোস্ট, তারপরে রিসেন্ট কমেন্ট, এই যে এখানে ফুটার এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখন যখন আমি কি করব, এইটা আমার এখান থেকে এই সাইটটাকে আমি cPanel থেকে বা হোস্টিং সার্ভার থেকে আমি ডিলিট করে দিব, তখন কিন্তু এখানে কিছুই থাকবে না, সবকিছু এখানে চলে যাবে। শুধু এখানে ইন্ডেক্স অফ নামে দেখা গেছে আমার একটা টেক্সট লেখা থাকবে এরকম, আর বাকি কোনো কিছু এখানে থাকবে না। তো বিষয়টা এখন আমরা কাজ করি। তাহলে করার জন্য আমরা আপন থেকে আবার নতুন ট্যাব খুলে আমরা cPanel ঢুকবো। তাহলে cPanel ঢোকার জন্য আমরা আবার এখানে আমাদের ডোমেনের নামটা লিখবো। লেখার পর আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে কি লিখবো, cPanel লেখার পরে এখন আমরা এন্টার প্রেস করব। cPanel এ চলে আসলাম। আসার পরে এখানে আমি আমার ইউজার নামটা দেব, cPanel এর ইউজার নামটা আপনাদের যে ইউজার নামটা সেটা দিবেন cPanel এর। এখন আমার ইউজার নামটা হচ্ছে hb online, এটা
তারপরে পাসওয়ার্ডটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করব। বাস আমরা এখান থেকে আমাদের সি প্যানেলে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই যে নিচ দিকে আসার পরে দেখেন লেখা আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস। আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস আমরা এই যে এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন চলে আসছে। বাস আসার পরে এখান থেকে আমরা এই যে বাম পাশে লেখা আছে ব্লগস, আমরা এই যে ব্লগস এখানে ক্লিক করব। করার পরে এই যে ওয়ার্ডপ্রেস, আমরা এই যে ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে বাস এরকম আমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এই যে এখানে ডান পাশে যে ভার্টিক্যাল স্ক্রল বার, আমরা এটা নিচ দিকে টান দিব, আরো নিচ দিকে আসি। আরো নিচ দিকে আসার পরে আমাদের এই যে এখানে ধরেন আমাদের এখানে যে লিঙ্ক, তারপরে এই যে এখানে এই যে বিষয়গুলো দেওয়া আছে যে আমাদের এই সি প্যানেলে মানে এই হোস্টিং সার্ভারে আমাদের কতগুলো ডোমেন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা ডোমেনে আমার এখানে কি করা আছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। আপনি যদি আরো কোনো এই হোস্টিং সার্ভারে আরো কোনো আপনার থাকে যে আপনার ডোমেন থাকে, সেগুলো কিন্তু আপনার এখানে লিস্ট আকারে দেখাবে। আমার যদি একটা আছে, শুধু একটা দেখাচ্ছে। এখন আমার এই সি প্যানেলে মানে হোস্টিং সার্ভারে এই যে ডোমেনটা আছে, এর মধ্যে আমার কি করা আছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তাহলে আনইনস্টল বা রিমুভ করার জন্য আমরা কি করতে হবে, এই যে দিকে ডান দিকে চলে আসবো। আসার পরে এই যে ধরেন এখানে রিমুভ আমার অপশনটা আছে, এই যে রিমুভ আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে যে রিমুভিং ওয়ার্ডপ্রেস, বাস এখান থেকে আমরা এই যে ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে আমরা নিচ দিকে চলে আসবো। বাস আরো নিচ দিকে চলে আসার পর এই দেখেন লেখা আছে রিমুভ ইনস্টলেশন। তাই ইনস্টলেশন আমরা রিমুভ করার জন্য এই যে এখানে আমরা রিমুভ ইনস্টল বাটনে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। বাস এখন আমরা উপর দিকে চলে আসি, এই ইনস্টলেশন ওয়াজ রিমুভ সাকসেসফুলি। তাহলে আমাদের ইনস্টলেশনটা কি কিন্তু সাকসেসফুলি হবে কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। বাস রিমুভ হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে সাইটটা যেটা ভিজিট করছিলাম, এখন যদি আমরা এখান থেকে যে রিলোড দেই, তাহলে দেখবো এখানে আমাদের কোনো কিছু নেই। তো আমরা এই যে এখান থেকে এখন এই যে এখানে রিলোড বাটনে ক্লিক করি। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো কিছু নাই, ইন্ডেক্স অফ, শুধু ইন্ডেক্স অফ একটা অপশন দেওয়া আছে, আর কিছু নাই। এখানে আমাদের সাইটটা কিন্তু টোটালি আমরা কি করেছি, এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখানে কিছু নেই, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ছিল। তাহলে যখন আমরা রিলোড দিস পেজ আমরা এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সাইটটা যে রিমুভ হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পারলাম। তাই রিমুভ হওয়ার পরে কি ইন্ডেক্স অফ এরকম চলে আসে, মানে যখন আমাদের এই সি প্যানেলে মানে হোস্টিং সার্ভারে আমাদের কোনো সাইট না থাকে তখন এরকম দেখায়। আমরা যখন ডোমেনের নাম লিখবো শুরুতে এরকম দেখায়। বাস যখন আমরা আবার আমাদের এটা ওয়ার্ডপ্রেসটা আবার ইনস্টল করব, তখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হওয়ার পরে এখানে আমাদের যে থিম যে পেজ পোস্টগুলো থাকবে সেগুলো আবার এখানে আমরা রিফ্রেশ দিয়ে আমরা রিলোড দিয়ে আবার বেশিগুলো দেখতে পারবো। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমরা আমাদের হোস্টিং সার্ভার মানে আমাদের এই সি প্যানেল থেকে আমরা খুব ইজিলি ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আমরা কি করতে পারি, রিমুভ বা ডিলিট বা আনইনস্টল করতে পারি আমাদের হোস্টিং সার্ভার বা সি প্যানেল থেকে। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 34 হাউ টু আনইনস্টল অর ডিলিট অর রিমুভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম সি প্যানেল অর হোস্টিং সার্ভার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।